জয় বাংলা। আমি গর্গ চট্টোপাধ্যায়, বাংলা পক্ষর সাধারণ সম্পাদক। যে এই ভিডিওটা দেখছো তোমার জন্য এই বার্তাটা, কারণ তুমি বাংলা পক্ষে যোগ দেবার আগ্রহ প্রকাশ করেছো এবং বাংলা পক্ষ সংগঠনের সঙ্গে অর্থাৎ তোমার প্রথম সংযোগটা হয়ে গেছে। অর্থাৎ বাঙালি হিসেবে এই সময়ে দাঁড়িয়ে একটি বাঙালি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পদক্ষেপ নিতে পারে, অর্থাৎ নিজের জাতির সংগঠনে যোগ দেওয়া, সেই পদক্ষেপ তুমি নিয়ে ফেলেছো এবং তার ফলে সকল বাঙালির থেকে তুমি একটা উন্নত স্তরে পৌঁছে গেছো। আজকে ভারতে তথা বাংলায় বাঙালি জাতির ভয়ঙ্কর অবস্থা, কোণঠাসা অবস্থা, পুঁজি, চাকরি, বাজার, জমি, টেন্ডার, হকারি স্পট, অটো লাইন, টোটো লাইন, জনবিন্যাস, জনপ্রতিনিধিত্ব, শহরাঞ্চল, শিল্পাঞ্চল, সর্বক্ষেত্রে বাঙালি কোণঠাসা। হয়তো এগুলো জানো, কারণ এমনি এমনি তো বাংলা পক্ষে যোগ দেবার আগ্রহ প্রকাশ করনি, তবুও আমার মনে হলো বলে নেওয়া প্রয়োজন। আমরা বাংলা পক্ষ, আমরা মানে তুমি, আমি, আমরা সকলে বাংলা পক্ষ, অর্থাৎ ভারতে বাঙালির অধিকার আদায়ের জাতীয় সংগঠন। এবং ভারতে যে ভারত বাঙালি জাতি রক্ত দিয়ে স্বাধীন করেছে, সেখানে আমাদের অধিকার রক্ষা করা এবং অধিকার প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। বাংলা পক্ষে যখন যোগ দিলে বা প্রথম সংযোগ হয়েছে, তোমার সঙ্গে সংযোগ হয়েছে আমাদের নতুন যারা মেম্বারশিপ, নতুন সদস্যতার জন্য যিনি এটা সমন্বয় করেন আমাদের বাংলা পক্ষ সংগঠনের জন্য, জয় বাংলা, ডক্টর নীলাঞ্জন সাহা। ঠিক আছে, হয়তো তার সঙ্গেই তোমাদের যোগাযোগ হচ্ছে। উনি তোমাদের এক অর্থে প্রশিক্ষিত করবেন বলবো না, কিন্তু আস্তে আস্তে সংগঠনটা কীরকম, কীভাবে চলে, কি কি জিনিস চলছে বিভিন্ন জেলায়, তুমি তো কোনো একটা জেলায় থাকো, কোনো একটা বিধানসভায় থাকো, তার হয়তো তোমার বিধানসভাতেই কিছু একটা হচ্ছে, অথবা তোমার কাছাকাছি জায়গায় কিছু একটা হচ্ছে। বাংলা পক্ষ কিন্তু কর্মসূচি প্রতিটি জেলায় হয় এবং অনেকগুলো বিধানসভায় হয়, ফলে তোমার বাড়ির কাছেই হয়তো কোনো একটাই হচ্ছে। সহজতম উপায় হচ্ছে চলে এসো, জুড়ে যাও। প্রথম হচ্ছে সকলকে চেনো, কারা কি করছে, গলায় গলা মেলাও, শোনো জিনিসগুলো কি বলা হচ্ছে। এবং প্রথম দিকে এরকম হতেই পারে, দেখো অলরেডি যারা সংগঠন করছে তারা একে অপরকে চেনে, তারা নিজেদের মধ্যে গুজগুজ করছে। তোমার লেফট আউট মনে হতে পারে যে ভাই আমি নতুন এলাম, কে কি ব্যাপার। এবং সেই কারণেই কিন্তু নীলাঞ্জন দার সঙ্গে সংযোগ রাখবে, যাতে কিনা এই অসুবিধাটি না হয়। ক্রমে তুমি যখন কর্মসূচিতে আসতে শুরু করবে, কর্মসূচি মানে কি, অনেক ধরনের কর্মসূচি হয়। আমাদের পথসভা হয়, আমাদের লিফলেট বিলি করা হয়, আমাদের পোস্টার দিই, আমরা আমাদের বাঙালি মনীষীদের নানা দিন উদযাপন করি, কখনো বাঙালি আক্রান্ত হলে প্রতিবাদ করি, সেটা বাঙালির বিরুদ্ধে কোনো একখানা ইস্যু হলে তার বিরুদ্ধে পথসভা, মিছিল, মানে নানা রকম কিন্তু কর্মসূচি হয়। ঠিক আছে, এবং নিজের সুবিধা মতো সুযোগ মতো এসো, কিন্তু দিনের শেষে যেটা লাগবে সেটা হচ্ছে নিজের মনের চার। তার কারণটা হচ্ছে যে নানা রকম রাজনৈতিক দল, সংগঠন, ক্লাব দেখো তো, কিন্তু এইটা হচ্ছে নিজের জন্য, নিজের মাটিতে নিজের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। প্রতিটি মানুষের না নিজের মাটিতে দাপট না থাকলে সে কোনো মানুষই না, তাই না? ধরো আলিপুরের যে কলকাতায় যে চিড়িয়াখানায়, সেখানে বাঘ থাকে, তাই তো, খাঁচার মধ্যে, ওই খাঁচাটার বাঘের তলে একটা পায়ের তলায় মাটি আছে। আর সুন্দরবনে বাঘ থাকে, তার পায়ের তলায় মাটি আছে। দুটো কি এক হলো? দুটো এক নয়। সুন্দরবনে বাঘের যে দাপট, বাংলায় বাঙালির অর্থাৎ তোমার আমার সেই দাপট প্রতিষ্ঠা করা, সেই অধিকার প্রতিষ্ঠা করা, সেটাই আমাদের লক্ষ্য। ফলে জুড়ে যাও। আমাদের নানা ধাপ আছে। প্রথমে তুমি কর্মসূচিগুলি করবে, তোমার যত আসতে শুরু করবে তখন তুমি আস্তে আস্তে সহযোগী সদস্য হবে, তারপরে সম্পূর্ণ সদস্যতা পাবে। জেলার একটি কাঠামো রয়েছে, সাংগঠনিক কাঠামো, সেখানে জেলা সম্পাদক রয়েছে, জেলা কমিটি রয়েছে। ঠিক আছে, এবং এসে তোমায় জুড়ে যাবে। তারপরে আসলে এইগুলোই তোমার জেলা কমিটি, তোমার জেলা সম্পাদক, তোমার সাধারণ সম্পাদক, তোমার শীর্ষ পরিষদ সদস্য। আমাদের এখানে আমাদের শীর্ষ পরিষদ সদস্য তথা সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি রয়েছে পেছনে। ঠিক আছে, আমরা একখানা মিছিল থেকে ফিরছি। ঠিক আছে, মহা মিছিল হয়েছে আজকে আমাদের, বিরাট ডিস্টেন্স। এটা হচ্ছে
হুগলি জেলার মানকুণ্ডু থেকে মানে চন্দননগরের কাছাকাছি থেকে হাওড়া জেলার বালি বেলুর এত অবধি, ঠিক আছে, সেটা করা হলো এবং দারুণ সফল। কিন্তু সারা বাংলা জুড়ে কিন্তু আমাদের কর্মসূচি। তুমি আলিপুরদুয়ারে থাকো, হ্যাঁ, তুমি কি পশ্চিম মেদিনীপুরে থাকো, তাহলেও হবে। তুমি দক্ষিণ চব্বিশ পরগনায় থাকো, তুমি কলকাতায় থাকো, তুমি হুগলিতে থাকো, তুমি হাওড়ায় থাকো, তুমি পূর্ব মেদিনীপুরে থাকো, তুমি মুর্শিদাবাদে থাকো, তুমি মালদায় থাকো, আর যেগুলো বাদ পড়ে গেল পশ্চিম বর্ধমান, নদিয়া, মানে আমি উত্তর দিনাজপুর, সবেতে কিন্তু আমাদের সংগঠন রয়েছে, সবেতে, সব জেলায়, প্রতিটি জেলায় আমাদের সংগঠন রয়েছে। হ্যাঁ, কিছু জেলায় কম অ্যাক্টিভ, কিছু জেলায় বেশি অ্যাক্টিভ। তাহলে তুমি যদি এরকম একটা কম অ্যাক্টিভ জেলায় থাকো, তাহলে হয়তো তুমি কিছুতে জুড়ছো না, তুমি সংগঠক হয়ে উঠবে, তোমার ওপর দায়িত্ব পড়বে, মানে অনেক বেশি প্রথম থেকেই তুমি মানে তোমাকে দায়িত্ব সংগঠন দিতে চাইবে। আর অন্য ক্ষেত্রে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছে সেইভাবে সমন্বয় করে এই লড়াই আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। বাংলা পক্ষ কিন্তু হাওড়া স্টেশনে রেখে নেবো, বাংলা পক্ষ কিন্তু সরি এখানে রাস্তা ডিরেকশন জিজ্ঞেস করছিল, বাংলা পক্ষ কিন্তু ভাই শেষ দেওয়াল। এই মুহূর্তে ভারতে বাংলা ও বাঙালির শত্রুরা, হিন্দি উর্দু সাম্রাজ্যবাদীরা, তারা বলছে আমরা নাকি বাংলাদেশি, আমরা নাকি ভারতের নাগরিকই না, বাংলা ভাষা বলার জন্য আমরা মানে বিদেশি আমাদের দাগিয়ে দিচ্ছে, কোনো মানে চাকরি ক্ষেত্রগুলো, পুঁজি ক্ষেত্রগুলোতে আমাদের ধ্বংস করে দেওয়া হচ্ছে, মানে আমাদের নারীদের ওপর আক্রমণ করা হচ্ছে, মানে ভয়ঙ্কর অবস্থা। নিশ্চয় মানে বুঝতে পারছো তো, আমাদের এখানে কাজগুলো আমরা পাচ্ছি না, আমাদের বাঙালি সন্তানগুলোকে পরিযায়ী হতে হচ্ছে। সব মিলে এই দুর্বিষহ অবস্থার কিন্তু একটা সলিউশন কেন্দ্রিক সংগঠন হচ্ছে বাংলা পক্ষ। আমরা কিন্তু শুধু প্রতিবাদ না, আমরা সমাধানও চাই। আমরা একটা আদর্শের কথা বলি, সংঘর্ষ এবং নির্মাণ, অর্থাৎ আমরা প্রতিবাদ করব, প্রতিরোধ করব, বা একই সঙ্গে নির্মাণ করব। আমরা যেরকম বাঙালিকে নানা রকম চাকরি পরীক্ষায় যেখানে বাংলা ভাষা নেই সেখানে বাংলা ভাষা ঢুকিয়েছি, তার ফলে হাজার হাজার বাঙালি ছেলে মেয়ে চাকরি পেয়েছে। আমরা নানা জায়গায় আমরা এআই ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি ফ্রিতে বাঙালি ছেলে মেয়েদের জন্য বাংলা ভাষায়। এরকম নানাবিধ আমাদের একটা বাণিজ্য পক্ষ রয়েছে যেখানে বাঙালি ব্যবসায়ীদের নিজেদের মধ্যে যাতে তারা সমন্বয় করে ওর থেকে মাল নিতে পারে। যাই হোক, যেটা বলার চেষ্টা করছি যে এই পরিবারে যুক্ত হও, এই পরিবারে আমি বাংলা পক্ষতে আছি, আমরা যারা বাংলা পক্ষতে আছি, নীলাঞ্জন দা আছে, কৌশিক আছে, ঠিক আছে, এই কৌশিক, আমাদের কিন্তু ভাই জীবন বদলে গেছে, আমাদের জীবনে একটা মানে আছে, আমাদের জীবনে কিন্তু সত্যি একটা মানে আছে, একটা লক্ষ্য আছে। কারণ দেখো, নিঃশ্বাস আমিও নিই, তুমিও নাও, খাই আমিও, তুমিও, ঠিক আছে, যে শরীরের যে রোজকার যে কাজগুলো তুমিও করো, আমিও করি, ঠিক আছে, একটা বয়সের পর আমিও মরবো, তুমিও মরবে, কিন্তু মাঝে ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলে গেছিলেন যারা দাগ রেখে যা, এই দাগটা আমাদের রাখতে হবে, যে দাগটা কিনা আমাদের জাতির আগামী প্রজন্ম বলবে হ্যাঁ, ওইভাবেই তো আমরা বেঁচে থাকবো। তাই বাংলা পক্ষে যোগ দিয়ে দাও। ধর্ম, তোমার কি ধর্ম? এই ভিডিওতে তো কোনো উত্তর দিতে পারছো না, আমি উত্তর চাইও না। তোমার ধর্ম ম্যাটার করে না, তোমার কি শ্রেণী, বড় লোক, মধ্যবিত্ত, গরিব, ম্যাটার করে না। তোমার কি লিঙ্গ, তুমি ছেলে না মেয়ে, কিচ্ছু ম্যাটার করে না। তোমার কি পেশা, কিচ্ছু ম্যাটার করে না। এই সব কিছুর ঊর্ধ্বে, ঠিক আছে, বর্ণ, ঠিক আছে, তুমি ব্রাহ্মণ নাকি তুমি ফুরি, কিচ্ছু ম্যাটার করে না, ঠিক আছে। যেটা ম্যাটার করে তুমি বাঙালি, তোমার মায়ের ভাষা বাপের ভাষা বাংলা, এবং এইটা তোমার নিজের মাটি, এবং এই নিজের মাটি তোমার অধিকারটা তুমি চাও, এই চারটা দরকার। ঘুমন্ত বাঙালির সঙ্গে জীবন্ত বাঙালির এটাই তফাৎ। তাই আমি আশা করছি এই বার্তাটা আমি একজন জীবন্ত বাঙালিকে দিলাম। বাংলা পক্ষে যোগ দিয়ে দাও, নীলাঞ্জন দার সঙ্গে যোগাযোগে থাকো, কোনো কর্মসূচিতে শীঘ্রই দেখা হবে। জয় বাংলা।